হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, ভার্ব ভার্ব নিয়ে। তো এই ভার্ব ছাড়া আমরা দেখেছি যে কোনো কিছুই আমরা করতে পারবো না, সুতরাং ভার্বটা ইজ ইম্পর্ট্যান্ট। এবং এক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কোনটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আর কোনটা হচ্ছে অ্যাকশান ভার্ব বা মেন ভার্ব, এই দুটোর মধ্যে আমরা পার্থক্য কিন্তু সহজেই বুঝতে পারি না। তো আশা করছি এই ভিডিওটাতে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে, আমি সেই চেষ্টাই করেছি। আগে বলি ভার্ব কাকে বলে। এটা আমি পার্টস অফ স্পিচের যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে আমি বলে দিয়েছি, তাও আরেকবার রিপিট করছি যে ভার্ব হলো এমন একটা শব্দ যেটা কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ আরেকটু স্পষ্ট করে বলতে গেলে ভার্ব হলো এমন একটি শব্দ যা কিছু হওয়া, থাকা বা করাকে বোঝায়। এইবার দেখো, ভার্বের আমি দুটো ভাগ করেছি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যার আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব, আর একটা হলো প্রিন্সিপাল ভার্ব, বা যাকে আমরা মেন ভার্বও বলতে পারি। এইবার এই অক্সিলারি ভার্ব কাকে বলছে এবং প্রিন্সিপাল বা মেন ভার্ব কাকে বলছে। দেখো, অক্সিলিয়ারি অর্থাৎ হেল্পিং ভার্ব এ কিন্তু কি করে, জাস্ট সাহায্য করে প্রিন্সিপাল অথবা মেন ভার্বকে। আর মেন ভার্ব কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ স্বাধীনভাবে কোনো রকম কোনো অন্য অক্সিলারি ভার্বের ছাড়াই নিজে নিজে একটা টেন্সকে সম্পূর্ণ করতে পারে। সুতরাং অক্সিলারি ভার্ব যে কিনা অসম্পূর্ণ উইদাউট মেন ভার্ব, আর মেন ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়াই সম্পূর্ণ। তাহলে এবার আমরা চলে আসি অক্সিলারি ভার্বের কী কী ভাগ আছে। অক্সিলারি ভার্বের টোটাল তিনটে ভাগ আছে। একটা হচ্ছে বি ভার্ব, একটা হলো হ্যাভ ভার্ব, আর একটা হলো মডালস। এবারে এদের প্রত্যেকের যে রূপগুলো আছে, তিনটে রূপ আমরা সবাই জানি, কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। ভালো করে একটু দেখে নেবে। বি ভার্বের কথায় প্রথমে আসি। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো অ্যাম, ইজ এবং আর। বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো বিন। এইবারে আসি পরের অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ এবং হ্যাভ। এর পাস্ট ফর্ম হ্যাড এবং পাস্ট পার্টিসিপেল ফর্মও হ্যাড। এবার চলে আসি মডালস। মডালস অনেক আছে, যেমন শ্যাল, এর পাস্ট ফর্ম হবে শুড এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ওই একই শুড। উইল, পাস্ট ফর্ম হচ্ছে উড অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম সেম উড। ক্যান, কুড, কুড, মে, মাইট, মাইট। মাস্ট কিন্তু এর প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম তিনটেই একই, অর্থাৎ মাস্ট, মাস্ট, মাস্ট। অট টু, অট টু, অট টু। আরও অনেকগুলো আছে, হ্যাভ টু আছে, হ্যাঁ, আরও অনেকগুলোই আছে। এইবার আমি চলে আসি প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কিন্তু প্রচুর আছে। আমরা কনজুগেশন অফ ভার্বস যখনই পড়েছি, যেগুলো পড়েছি সেগুলো প্রায় সবই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, যেমন বিল্ড, তৈরি করা, বাই, কেনা, অথবা হপ, লাফানো, হ্যাঁ, বা হিয়ার, শোনা, ক্রাই, কাঁদা, এরকম প্রচুর প্রচুর প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব আছে। তাহলে আমাদের দুটো জিনিস মাথায় থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং বা মেন ভার্ব যেটা, সেটা কিন্তু নিজে নিজেই একটা টেন্সকে সম্পূর্ণ করতে পারে। আর অক্সিলারি ভার্ব কোনগুলো না, যারা মেন ভার্বকে ছাড়া কখনোই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, অর্থাৎ উইদাউট মেন ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে ইম্পর্টেন্টলেস। তাহলে অক্সিলারি ভার্ব যেগুলো আমি দেখালাম, তাহলে এই অক্সিলারি ভার্বগুলো থেকে মানে এর মধ্যে দিয়ে তো শুধু অক্সিলারি ভার্ব দিয়েও সেন্টেন্স থাকে, তাহলে সেগুলো কী হিসেবে ব্যবহার হচ্ছে? এবং এটাই হচ্ছে এখানকার টুইস্ট। সেটা কি, যে অক্সিলারি ভার্বগুলো
যদি কখনো শুধু দেখো যে কোনো সেন্টেন্সের মধ্যে জাস্ট অক্সিলারি ভার্বটা একা একাই আছে উইদাউট এনি মেন ভার্ব, তাহলে কিন্তু সেটা কখনোই অক্সিলারি ভার্ব নয়, সেটা কিন্তু মেন ভার্ব হিসেবেই ইউজ হয়েছে। যেমন একটা সেন্টেন্স আমি দেখো কি লেখা আছে যে হি ইজ আ গুড বয়। এখানে আরেকটা সেন্টেন্স হচ্ছে হি ইজ লার্নিং ইংলিশ। ভালো করে দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা বোঝো। একটা হচ্ছে হি ইজ আ গুড বয়, এখানে হিটা সাবজেক্ট, ইজটা অবশ্যই ভার্ব, আর আ গুড বয় এটা তো অবজেক্ট। তো এখানে ইজটা আমাদের একদম ফার্স্ট নোটিসে কিন্তু দেখে মনেই হবে যেটা একটা অক্সিলারি ভার্ব, কিন্তু আমি ওই যে বললাম যে উইদাউট মেন ভার্ব অক্সিলারি ভার্ব ইজ ইম্পর্টেন্টলেস, অর্থাৎ এখানে ইজটা যদি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ধরেও থাকি তাহলে এর মেন ভার্বটা কোথায়? তাহলে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্বের তো আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। তো এ তো হেল্প করবে মেন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে, তাহলে মেন ভার্ব যার নেই তার কি করে অক্সিলারি ভার্ব হতে পারে? তাহলে এটা কিন্তু একদমই কোনো অক্সিলারি ভার্ব নয়। এইখানে ইজটা কিন্তু মেন ভার্ব। ওকে, আর তারপরের সেন্টেন্সটা দেখো হি ইজ লার্নিং ইংলিশ। তাহলে এখানে আমরা সেই সাবজেক্টের পরে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ধরি, তাহলে মেন ভার্ব আছে কিন্তু অবশ্যই লার্নিং, LEARNING, যে লার্নিং এটা কিন্তু মেন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব এবং মেন ভার্বকে হেল্প করছে কে? ইজ। তাহলে এই ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, বা আমরা আরও সহজ ভাষায় বললে হেল্পিং ভার্ব। আরেকটা এক্সাম্পল দেখো, আই হ্যাভ ডান ইট। তাহলে আইটা সাবজেক্ট, হ্যাভ ভার্বের একটা পোর্শন, আর ডানটা আরেকটা ভার্ব, ইটটা তো অবজেক্ট। তাহলে হ্যাভ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। আর কেন এটা অক্সিলারি ভার্ব? কারণ ডানটা এখানে মেন ভার্ব, তাহলে ডানকে হেল্প করছে কে? হ্যাভ। সো ইটস কল্ড অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস হ্যাভ ভার্ব। এবং তারপরের সেন্টেন্সে দেখো আই হ্যাভ ইট। এইখানে কিন্তু শুধু সাবজেক্টের পরে হ্যাভ আছে, যেটাকে আমাদের ফার্স্ট নোটিসে অক্সিলারি ভার্ব হিসেবে মনে হচ্ছে, কিন্তু এটা কখনোই অক্সিলারি ভার্ব নয়, কারণ এর সাথে কোনো মেন ভার্ব নেই, সুতরাং এটা কিন্তু মেন ভার্ব হিসেবেই ইউজ হয়েছে। কিংবা আরেকটা সেন্টেন্স দেখো, শি ওয়াজ অ্যালোন। তাহলে এখানে কিন্তু অবশ্যই করে এই যে ওয়াজটা কী হিসেবে ইউজ হয়েছে, এটা কিন্তু কখনোই অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়নি। যদি ওয়াজটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হতো তাহলে অবশ্যই এর সাথে কি থাকতো? একটা মেন ভার্ব থাকতো, কিন্তু সেটা এখানে নেই। তার মানে ওয়াজটাই হচ্ছে এখানে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু তার পরের সেন্টেন্সটাতে দেখো, শি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, অর্থাৎ এইখানে এই যে ওয়াজটা ইউজ হয়েছে এখানে কী হিসেবে? অক্সিলারি ভার্ব হিসেবে, কারণ এই যে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ওয়াকিংকে হেল্প করছে। তাহলে আশা করছি আপাতত ডিফারেন্স বিটুইন অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব একটু ক্লিয়ার হয়েছে। তো এই অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বটা আমার দেওয়ার উদ্দেশ্য একটাই, যে এখানে আমরা অনেকেই চাকরি বাকরির পরীক্ষাতেও প্রচুর ভুল করি, যে কোনটা অক্সিলারি ভার্ব কোনটা মেন ভার্ব। আমরা সবসময় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলোকে সবসময় আমরা অক্সিলারি ভার্ব হিসেবেই জেনে এসেছি, কিন্তু এটাও যে মেন ভার্ব হিসেবে এর একটা ক্রিয়াকলাপ আছে, মেন ভার্ব হিসেবে যে কখন ইউজ হয় সেটা কিন্তু একটা BCS পরীক্ষাতেও এটা এসছিল, যে এটা এরকম ধরনের একটা সেন্টেন্স দিয়ে যে এটা অক্সিলারি ভার্ব না মেন ভার্ব। ঠিক আছে, সুতরাং এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, কারণ এর উপর ডিপেন্ড করে কিন্তু আমার পরবর্তী যে টেন্সের ভিডিও আসতে চলেছে, এই যে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের উপর ডিপেন্ড করে। ওকে, আর মেন ভার্ব আমি বারবার বলে দিলাম যে কনজুগেশন অফ ভার্বস বলে একটা চ্যাপ্টার পাবে প্রত্যেকের গ্রামার বইতে, না হলে অবশ্যই করে আমাকে কমেন্ট করলে আমি কপি পাঠিয়ে দেব। প্রচুর আছে, প্রায় 200-250 খানা কনজুগেশন অফ ভার্বস মুখস্থ করতে হবে, তাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম, অ্যান্ড ইফ পসিবল অবভিয়াসলি দ্য বেঙ্গলি মিনিং। ওকে, কারণ বেঙ্গলি মিনিংগুলো আমরা যদি ক্যাপচার করতে পারি তাহলে আমাদের মনে রাখতেও অনেক সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।